চ বেরিয়েছ ওইটা মেলো আগে তারপর বেরিয়ে যাবে। মেলবো না, বেরিয়ে যাও। উড়ে গেল ছাদ। চলো বেরিয়ে চ, একে চল, দৌড়া। বেরিয়ে যেতে পারছো না? তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে গত কয়েকদিন ধরে আমরা গ্রামে এসেছি। তো এই বছর গ্রামে এই প্রথম ঝড় বৃষ্টি, যেহেতু এখন আর গ্রামে থাকা হয় না। তো গ্রামের ঝড় বৃষ্টির অনুভূতি কিন্তু আলাদা। আর সত্যি কথা বলতে আমাদের এই বিশেষত আমাদের পূর্ব বর্ধমানে এত ঝড় হয়েছে, তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গাছ, মানে বিশেষত আমাদেরই বাগানে গাছপালা ভেঙে আর এত পরিমাণে আম গাছ থেকে ঝরে গেছে। তো তারপরে অদ্রিজার বাবা গিয়ে বাগান থেকে অনেক আম কুড়িয়ে নিয়ে এসেছিল, কিন্তু কি হবে অত আম। আর তারপরে হচ্ছে অনেক গাছ ভেঙে গেছে আমাদের, অনেক রকম। আর এটা হচ্ছে পরের দিন আমি আবার আর হচ্ছে তোমাদের দাদাভাই এসে একটু বেরিয়েছি, একটা ব্যাংকের কাজ ছিল, তো আমরা পূর্বস্থলে যাচ্ছি। আর সেই রোদ, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর চলো এইখানেও যেতে দেখো, মানে এই বছর না প্রত্যেকটা গাছে মানে এত পরিমাণে আম। এখানে কোনো মানে গাছগুলোর মধ্যে মানে পাতা টাতা সেরকম দেখা যাচ্ছে না, শুধুই দেখছি আম আর আম। তো ভাবলাম সেটা একটু তোমাদেরকে শেয়ার করি। আর ব্যাংকে তো জানো যে ব্যাংকে সেইভাবে ক্যামেরা ট্যামেরা কিছু চালাও হয় না, আর ব্যাংকে এমন কিছু শেয়ার করারও কিছু থাকে না। তো যাই হোক, সেইভাবে আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। আমরা ব্যাংকে কাজ মিটিয়ে তারপরে আবার বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, সেটা খুব আকর্ষণীয় একটা জিনিস। সেটা হলো এই যে এই বছর আমাদের ড্রাগন গাছে তো ফল হয়েছে, তোমাদেরকে এর আগেও একটু ভিডিওতে দেখিয়েছি। তো এই একটা ফল, এইটা প্রথম পেকে গেছে। তো এটাই এখন অদ্রিজা পারবে একদম গাছে পাকা, মানে নিজের গাছের পাকা ড্রাগন ফল। মানে খেতে কীরকম হবে এখনও তো জানি না, তবে এখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, এখন অবশ্য জেনে গেছি খেতে কীরকম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কাটা হচ্ছে, একদম গাছ পাকার সঙ্গে সঙ্গে পেরেই খাওয়া। দেখিস, ওরে বাপ রে, কতটা পিঙ্ক, কি সুন্দর দেখো। একদম খোসা ছাড়ানো হয়ে গেছে, আর একদম পেকে মানে একদম গাছ পাকা ফল, গাছ থেকে সঙ্গে সঙ্গে পেরে খাওয়া। আর কীরকম লাল দেখো, লাল লাল গাছের ড্রাগন, পিঙ্ক, ডার্ক পিঙ্ক, ভালো খেতে। দাঁড়া যাক শাক সে সদ্দিজা গাছটা লাগিয়েছিল বলে নিজের গাছের ড্রাগন ফল খাওয়া যাচ্ছে না, কি ভালো নয়? এটা রোদে ছিল তো, মানে একটু বেশ ঠান্ডা হয়ে খেলে ফলটা আরও ভালো লাগবে। সঙ্গে সঙ্গে গাছ থেকে পেরে নিয়ে এসছে, আর প্রচুর রোদ বাইরে, গরম গরম লাগছে না। যাই হোক, মানে আমি যেটা আগে কিনে খেলাম সেটা থেকে যথেষ্ট মিষ্টি। এই গাছটা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি টুকটাক, গ্রামে ফিরেছি, আবার কলকাতায় ফেরার টাইম চলে আসলো। আজকে একটু মাঠে আসলাম, কদিন আসা হয়নি, আজকে একটু মাঠঘাট ঘুরে যাই, আর টাইম নেই। আর মাঠঘাট ঘুরতে আমার খুব ভালো লাগে। তো চলো, ও যাচ্ছে যেদিকে আর আমি যাচ্ছি, সঙ্গে থাকো। তো দেখো মাঠে এসেছি, এখানে কিছু সবজি বলতে পটল কিছু নেওয়া হবে। আর মাঠে আমগুলো রেখে গেছিলো, যে বললাম না ঝড়ে প্রচুর আম পড়েছিল, তো সেখান থেকেও কিছু নিতে এসেছি। তো এগুলো নিয়ে আমরা আবার আজকে যাব বাপের বাড়িতে। তো একদিনের জন্য যাব, যেহেতু এখানে এসেছি। আগে এখানে থাকতাম, অতটা ব্যাপার ছিল না, যে যখন ইচ্ছে তখন যেতে পারতাম। যেহেতু এখন আর এখানে থাকি না, তো যখনই একদিনের জন্য বাড়ি আসি, একদিন আর দিনের জন্য যাই আসি, তবু একবার চেষ্টা করি যে একবার ওখান থেকে ঘুরে আসার জন্য।
তো এখান থেকে এই যে তোমাদের দাদাভাই তুলছে, পটল তুলছে। এবছর আমাদের পটল সেভাবে হয়ও নি, তো যাই হোক তুলছে। তারপরে নিয়ে যাব বাপের বাড়ি, আর যাওয়ার পথে আমার দিদার বাড়ি পড়ে। তো এই যে আমার দিদাকে দেখো একটু। আমি ওখানে থাকি তোমার দেখতে পারবো, তুমি কথা বলছো, ভাত খাচ্ছে দেখতে পারবো না। আর কেউ দেখবে, দেখলি বাকি আজকে আজকে কখন মোটামুটি এখন বেরিয়েছে আসছে স্টেশনে, রাস্তায়? এই স্টেশনে থেকে নেমে আমি ও তো ঢুকতে থেকে আমাকে চলে দিয়ে আবার কালকে চলে যাবে। এই ফোন করছি, তোকে ফোন করলাম, বললি আমি ট্রেন থেকে নেমেছি, নেমে যাচ্ছি। ও তার মানে লক্ষ্মীপুরে নেমে পড়েছে। লক্ষ্মীপুরে স্টেশনে নেমে নেয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছিল যে মা 12টার সময় আমি পৌঁছে যাবো। আমি আমি ফোন করলে এটা ফোন তাহলে চলে আসবে আবার এখন। হ্যাঁ হ্যাঁ, আবার আসতে আবার ফোন করে কি করবো, আসছে। দিদার ঘর। এই হলো আমার দিদার বাড়ি বা মামার বাড়ি। মামারা যেহেতু নিজের কর্ম সূত্রে নিজের জায়গায় থাকে, ওই জন্য দিদা একা থাকে, দিদার বাড়িটাই বলা হয় যে দিদার বাড়ি। তো এই বাড়িতে আমার অনেক ছোটোবেলা বলো বড়োবেলাতেও অনেক সময় কেটেছে। আর আমার মানে সবথেকে কাছের বলতে পারো দিদা। আমার দিদাও আমাকে কিন্তু খুব ভালোবাসতো। আমি এই বাড়িতে অনেকটা সময় আমার বিয়ের আগে প্রায় ১-২ বছর ছিলাম এখান থেকে। আ কলেজে যাতায়াত করতাম। আর ইনি হচ্ছেন আমার দাদু, আমার বিয়ের পরে মারা গেছেন। আ তো দিদা বর্তমান একা থাকে, মামারাই দেখাশোনা করে। কিন্তু সবার তো নিজের কর্ম, মানে চাকরি সূত্রে মামারা বাইরে থাকে। তো দিদা থাকে, একটা কাজের বউ আছে। আর মামা, ওই যে দিদা গল্প করছিল যে ছোটো মামা স্টেশনে নেমেছে, আসবে। তো এইটা যেহেতু আমার বাড়ি থেকে মাত্র ৩-৪ কিলোমিটার হবে আমার দিদার বাড়ি। আর দিদার বাড়ির উপর দিয়ে আবার মায়ের বাড়ি যেতে হয়। তো যখনই আমরা যাওয়া আসা করি, চেষ্টা করি দিদাকে একবার দেখে যাওয়ার। কিন্তু কখনো আবার হয়ও না। তো সত্যি এই মানুষটা আমার জীবনে অনেকখানি। কিন্তু দিদার শরীর দেখছি খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। একটা সময় ভাবি আজকে দিদা আছে বলে এই বাড়িটাতে ঢুকছি, যে দিদার সঙ্গে দেখা করে যাই। কিন্তু কালের নিয়মে, ভগবানের নিয়মে হয়তো দিদা একদিন থাকবে না। সেদিন আর বাড়িটাই অনেক দূরত্ব হয়ে যাবে। হয়তো বাড়ির সামনে দিয়ে, আমি যদি বেঁচে থাকি বাড়ির সামনে দিয়ে যাবো আসবো। কিন্তু দিদাকেও খুঁজে পাবো না, বাড়িটাতেও আর ঢুকতে পারবো না। এই কথাটা যখন ভাবি না, বুকের মধ্যেটা যেন একদম মোচড় দিয়ে ওঠে। খুব কষ্ট লাগে, কারণ এই বাড়িটাতে আমি অনেকটা সময় কাটিয়েছি। আর দিদা আমার খুব মানে একটা প্রিয়। আমিও মনে হয় দিদার কাছে খুব প্রিয় একজন ছিলাম, কি আছি এখনো পর্যন্ত। কারণ আমার দিদা এখনো পর্যন্ত পথ চেয়ে থাকে। এই যে যাচ্ছি, বাড়ি ফিরবো, দিদা পথ চেয়ে থাকবে যে কখন বাড়ি ফিরবে ওরা, হয়তো একবার দেখা করে যাবে। কিন্তু সত্যি কথা বলতে যেদিন আমরা বাড়ি ফিরেছিলাম রাত্রিতে, অনেক রাত্রিতে বাড়ি ফিরেছিলাম, প্রায় ৯টা। তো সেই সময় আর ঢোকা হয়নি। ওই যে বলছি না, সবসময় চেষ্টা করি যে দিদাকে একটিবার দেখে যাওয়ার, কিন্তু হয় না আর কি। তো যতবার আমরা পারি, যতটুকু পারি একবার হয়তো দিদার সঙ্গে একটু কথা বলে দিদার মুখটা একটু দেখে যাওয়ার চেষ্টা করি। এখন আ এই ভালো লাগা, এই ভালোবাসাটুকু নিয়েই এখনো আছে যে না, এই যে আসলাম দিদার সঙ্গে একটু কথা বললাম, দিদার কথাটা শুনছি, এটাই অনেক। তো এখন তো সবকিছু ক্যামেরাবন্দি হয়। তো হঠাৎ মনে হলো যে না, একটু ক্যামেরাটা খুলে দিদার সঙ্গে কথা বলি। তাহলে আমার এই ভিডিওতে থাকবে দিদাকে, আমি যখন কলকাতায় থাকি একটু ইচ্ছা হলে আমি ভিডিওটা খুলেও দেখতে পারবো এখন। ওই জন্যই একটু দিদাকে ভিডিও করে নিলাম। আর দিদা বলছে, এই যদি অন্য কেউ দেখে, এইসব মানে দিদা তো আর এসব জানে না অনেকটা। এই যেরকম আমরা এখানে থাকি না, আমি মনে করলে যে দিদা কোথায় আছে একটু দেখলাম। তো যাই হোক, সেই রোদ সেই গরম। তো এখন আমরা এই যে নৌকোয় বসে আছি, আর সবাই মানে এরকম আমরা হুড়োমুড়ি দিয়ে এসেছিলাম। তবে রোদে বেরোলে এরকম গা ঢাকা থাকলে কিন্তু অতটা রোদের তাপটাও লাগে না শরীরে। দেখো এত রোদ গরম, আমরা বার হয়েছি সবাই কীরকম। ও তো হেলমেট পরে আছে, আমি গামছা নিয়েছি, অদ্রিকা নিয়েছে এই যে গেরুয়াটা। তবে গাড়িতে আছে অতটা কষ্ট হচ্ছে না। আর আজকে কি খুব প্রখর রোদটা নেই না বাইরে বেরোনোর পর, মানে যে খুব রোদটা নেই, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না, গাড়িটা আছে তো। আর এই দিকের মাঠটা এত সুন্দর, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই দাঁড়াও।
তো ঘাট পার হয়ে চলে এসেছি। আর আমাদের এইদিকে রাস্তাঘাট যেন প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য ঢেলে তৈরি করেছে। তো যাই হোক, চলো আমরা কথা বলতে বলতে পৌঁছে যাব বাপের বাড়িতে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।